লাদাখকে আলাদা রাজ্যের মর্যাদা আদায়ের লক্ষ্যে তরুণ প্রজন্মকে নেতৃত্ব দিয়ে এবার নরেন্দ্র মোদী তথা বিজেপি নেতৃত্বাধীন ভারতের কেন্দ্রীয় সরকারের চোখের কাঁটা হয়েছেন সোনম ওয়াংচুক। যে মানুষটি ছিল বলিউডের ব্লকবাস্টার হিট মুভি 3 ইডিয়টস এর অনুপ্রেরণা, সোনমকে দমিয়ে দিতে কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআইকে মাঠে নামিয়েছে মোদী সরকার। আনা হয়েছে নিয়ম ভেঙে বিদেশি অনুদান নেয়ার অভিযোগ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের অভিযোগ, সোনমের উস্কানিমূলক মন্তব্যের জেরেই অশান্ত হয়েছে লাদাখ। অনশন ভাঙিনী নেতাকর্মীরা রূপালী পর্দা ছাপিয়ে কেন এত আলোচনায় বাস্তব জীবনের র্যাঞ্চো। লাদাখকে রাজ্যের মর্যাদা দেওয়ার দাবিতে গত কয়েক বছর ধরেই আন্দোলন চলছে। গত 10 সেপ্টেম্বর কয়েকজন সঙ্গীকে নিয়ে অনশনে বসেন সোনম। মূলত এরপরই তাকে নিশানা করে সিবিআই। সোনমের দুটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে তোলা হয় নিয়ম ভেঙে অনুদান নেওয়ার অভিযোগ। যদিও তার দাবি 2022 থেকে 2024-এর নথিপত্র দেখতে চেয়ে 2020 থেকে 2021 সালের নথি তলব করছে সরকার। মূলত ফাঁসানোর জন্য এমন করা হচ্ছে বলে অভিযোগ তার। চলতি আন্দোলনে জেনজি প্রজন্মকে নেতৃত্ব দিয়ে নতুন করে আলোচনায় এসেছেন শিক্ষক ও গবেষক সোনম ওয়াংচুক। সাধারণ মানুষের কাছে যিনি প্রথমবার পরিচিতি পান 3 ইডিয়টস সিনেমাটির মুক্তির পর। ওই সিনেমার কেন্দ্রীয় চরিত্র আমির খান বা র্যাঞ্চো দাস শ্যামল দাস চাচর ওরফে র্যাঞ্চো চরিত্রটি তৈরি করা হয়েছিল সোনমের জীবন কাহিনীর আদলে। 1966 সালে লাদাখের লেহের আলচির কাছে জন্ম সোনমের। 9 বছর বয়স পর্যন্ত তিনি কোনো স্কুলে ভর্তি হননি, কারণ তার গ্রামে কোনো স্কুল ছিল না। প্রাথমিক শিক্ষার হাতেখড়ি হয় মায়ের কাছে। পরে স্কুলে ভর্তি হলেও অন্য ছাত্রদের থেকে আলাদা হয় বলতে গেলে প্রায় বন্ধুহীন ছিল তার স্কুল জীবন। 1977 সালে একা দিল্লি পালিয়ে যান সোনম। 1987 সালে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে উচ্চতর ডিগ্রি নেন ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজি শ্রীনগর থেকে। প্রাতিষ্ঠানিক শিক্ষার পর চাকরি করেন বেসরকারি প্রতিষ্ঠানে। হয়েছেন পত্রিকার সম্পাদকও। শিক্ষাক্ষেত্রে বিশেষ পারদর্শিতা থাকায় বেশ কয়েক বছর শিক্ষামন্ত্রীকেও সহায়তার নজির রয়েছে তার। এখানেই শেষ নয়, উচ্চতর শিক্ষার জন্য ফ্রান্সে গেছেন সোনম। এক পর্যায়ে যুক্ত হন সমাজসেবামূলক বিভিন্ন কর্মকাণ্ডে। 2015 সালে সোনম এমন এক স্কুল তৈরি করেন যেখানে তাপমাত্রা 0 ডিগ্রির নিচে নেমে গেলেও শিক্ষার্থীরা পড়াশোনা করতে পারে সহনীয় তাপমাত্রার মনোরম পরিবেশে। যে স্কুলে শুধু পুঁথিগত বিদ্যা নয়, জীবন ধারণের জন্য ব্যবহারিক প্রয়োগ বা হাতে কলমে শিক্ষা দেওয়া হয়। 2018 সালে রেমন ম্যাগসেসে পুরস্কার সহ বেশ কিছু পুরস্কার রয়েছে তার ঝুলিতে। লাদাখের মানুষের দাবি বাস্তবায়নে 2019 সাল থেকে সংগ্রাম করে যাচ্ছেন তিনি। চলতি বছর যা আন্দোলনে গড়ালেও বাস্তবায়নের বিষয়টি এখনো অধরা। শহীদ আরাফাত, বাংলাভিশন নিউজ ডেস্ক।